চীনের এই হালাল রেস্টুরেন্টে এক মুসলিম নারী এমন খাবার বানালেন আমি অবাক। তারপর এই নারী আমার ব্লগিং করার দৃশ্য দেখে বলল, তুমি পাশের একটা নদী আছে এখানে যাও, তাহলে দারুণ একটা ব্লগ বানাতে পারবে। তারপর নদীতে মাছ ধরার দৃশ্য দেখলাম, সেটি ছিল একেবারে অদ্ভুত। আমি ভাবলাম এমন ভাবেও চাইনিজ জেলেরা মাছ ধরতে পারে। হালাল একটা রেস্টুরেন্টের একেবারে ভিতরে ঢুকে গেলাম। চাইনিজ এই মুসলিম খুনটি দেখুন কত সুন্দরভাবে একটা খাবার বানাচ্ছে, আর খাবারটা দেখেই এত টেস্টি লাগতেছে। চীনের মতো জায়গাতে আপনি হালাল খাবার পাওয়া খুবই কঠিন। এরা দুই হাজব্যান্ড ওয়াইফ এই রেস্টুরেন্টটা চালায়, কারণ মুসলিম খাবারগুলো কিন্তু অনেক টেস্টি হয়, আপনি যাই বলেন না কেন। হালাল খাবারের মতো মজা মনে হয় না যে আর কোনো জিনিসে আছে। এর জন্যই আজকে দেখাচ্ছি এই মুসলিম রেস্টুরেন্ট, কারণ আপনারা জানতে চান চায়নাতে কি হালাল খাবার পাওয়া যায় কি না। এর জন্যই দেখুন খাবারটা কত সুস্বাদু হয়েছে, এবং এখানে একটা স্যুপ দেওয়া হয়েছে। এই স্যুপটাও কিন্তু খুব দারুণ। চায়নাতে সব সময় আপনাকে একটা স্যুপ দেওয়া হয়, এবং দেখেন খুবই টেস্টি লাগতেছে কিন্তু। আর এখানে চপস্টিক দিয়ে খাওয়া হয়। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যে চাইনিজরা খাবারের সাথে, বিশেষ করে মুসলিম রেস্টুরেন্টগুলোতে আপনাকে একটা ঝাল জাতীয় জিনিস দেয়। দেখছেন এই মরিচের মতো ঝাল জিনিসটা, এটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস। যারা ঝাল প্রিয় মানুষ তারা কিন্তু খুব ভালো লাগবে। আর চাইনিজরা এমনিও অনেক বেশি ঝাল খায়। আর এই যে ভিতরে ঢুকে দেখালাম, যে বোনটা আমাকে বলল যে এখানে একটা নদী আছে, এই নদীতে মাছ ধরতেছে, এটা গিয়ে দেখাও। আর এই নদীটাও কত সুন্দর, প্রাকৃতিক, দারুণ অপরূপ এক লীলাভূমি। আর এখানে জেলেরা যে মাছ ধরতেছে, আপনাদের জানার আগ্রহ থাকে যে চাইনিজ জেলেরা বা চাইনিজ মানুষরা কি বাংলাদেশের মতো মাছ ধরে কিনা। আসলে এখানে ওরা সবাই হয় পড়ালেখা করে, নাইলে হচ্ছে তারা চাকরি করে। তার জন্যই হচ্ছে তারা শখের বসে মাছ ধরে। আর এই যে ওই পারে মাছ ধরতেছে, যে আমি ওইখানে গিয়েও দেখাবো যে ওরা কি একটু ডিফারেন্টভাবে মাছ ধরে কিনা। এর জন্য সব কিছু আমি ঘুরে ঘুরে দেখাই। দেখেন কত মানুষ আগ্রহ সহকারে বসে আছে। আমাদের দেশে দেখেন না, মানুষ আগ্রহ নিয়ে মাছ মারা দেখে। এটা আসলে বিকালবেলা, তারা এখানে একটু রিল্যাক্স করতেছে। কাপল আছে দুইজন। আর এই সব কিছু কিন্তু আমি এখন একেবারে কাছে গিয়ে দেখাবো যে কিভাবে মাছ ধরতেছে এবং কয়টা মাছ তারা ধরতে পারছে। এই যে নিচে কিন্তু আমি এখন নামতেছি, বুঝছেন। আর এখানে নিচে নামতে গেলে পাহাড়গুলো হচ্ছে একটু ঘাস বেশি, সাপ থাকার সম্ভাবনা থাকে। তারপরেও চাইনিজ সরকার এখানে বিভিন্ন রকম ঔষধ ব্যবহার করে। দেখছেন তারা কত সচেতন। এই যে দেখেন এই মাছ একটা ধরেই গেছিলো, ছিপ দিছিল আর কি। আর আমি গিয়ে একেবারে ভিতরে ঢুকে যাব, যে ওই যে লাল টি শার্ট পরা লোকটা, উনি কতটুক মাছ ধরতে পারছে এইভাবে কিন্তু কেউ দেখাবে না। আর চায়নার মতো জায়গাতে মাছ ধরা। আর এখানে চাইনিজ নদীগুলো দেখেন, এটা কিন্তু একটা পাথর, মানে স্রোতটাকে, এই যে দেখেন এই মাছগুলো ধরছে। আরেকজন একেবারে এই মাঝে চলে গেছে বেশি মাছ ধরার জন্য। এটা কিন্তু একটা নদী, আপনারা অবাক হইতে পারে, নদীতে পানি কম, কিন্তু বন্যা যাতে না হয় ওরা কিন্তু একটা সুন্দর ব্যবস্থা নিছে। আর ওই ভাইডারে বললাম যে তুমিও একটু দেখাও তুমি কতগুলো মাছ ধরছো। তখন সে খুলতেছে, বলতেছে যে দেখো আমি কতটি মাছ ধরছি। এই যে দেখছেন এখানে বেশিরভাগই হচ্ছে পুঁটি জাতীয় মাছ। এগুলা কিন্তু কমই ধরছে, কিন্তু তারা তো আসলে শখের বসে ধরে। আর চায়নাতে তো খুব একটা মাছ খায় না, চাইনিজরা কিন্তু মাংস জাতীয় খাবার খায়। আর ওর সাথে একটু কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে তুমি কোথায় পড়ালেখা করো বা তুমি কি করো। ও বললো যে এখানে একটা ইউনিভার্সিটিতে এই ছেলেটা পড়ে, ও খুবই ট্যালেন্টেড একটা ছেলে। আমারও জিজ্ঞাসা করলো তুমি কোথায় পড়ালেখা করো, তোমার দেশ কোথায়। আমি বলছি বাংলাদেশ। যখন শুনছে যে বাংলাদেশের কথা, তখন সেও একটু ইন্টারেস্ট ফিল করলো যে তোমাদের দেশেও কি মাছ এভাবে ধরে কি না। তখন আমি বললাম হ্যাঁ, আমাদের দেশে তো মাছে ভাতে আমরা বাঙালি। চাইনিজে বলছি তো এই জিনিসগুলো আপনারা বুঝবেন না, তাই আপনাদেরকে একটু বাংলায় আমি ট্রান্সলেট করে বুঝাই দিচ্ছি। ওরা বলতেছে তোমরা মাছে ভাতে বাঙালি। ও কইতেছে কয় দেখো আমাদের দেশে তো শুধু মাংস জাতীয় খাবার খায় বা শকুর জাতীয় খাবার খায়। কয় মাছ তো অনেক খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশে নাকি ও যাওয়ার ইচ্ছা আছে। বলছে যে বাংলাদেশের কয় ঢাকা সিটিতে ওরা অনেক নাম শুনছে, বইয়ে পড়ছে যে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সো এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছে আর কি। দেখছেন চাইনিজরা কিন্তু অনেক ইন্টারেস্ট ফিল করে বাংলাদেশের নাম শুনলে। আবার আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, এই দেশের কথা শুনলে এই নাক ছিটকায় ওঠে। বলেন তো এটা কোন দেশ? লিজেন্ডরা একটু বলে যান, প্রত্যেক লিজেন্ডই কমেন্ট করে যান। এই যে দেখেন সে বড়শিটাকে হচ্ছে যে মানে করতেছে, মাছ একটা ধরছে দেখছেন? বাহ, কত দারুণ একটা মাছ কিন্তু ধরে ফেলছে। এটা হচ্ছে যে আমাদের দেশে ওই যে পুঁটি জাতীয় মাছ আছে না, এই পুঁটি মাছের মতো আর কি। দেখছেন পুঁটি মাছটা সে খুলতেছে, তারপর এখানে রাখলো, যে এটা মজা করতেছে। এখানে যারা আছে সবাই হচ্ছে তারা ফ্রেন্ড আর কি, গ্রুপ অফ ফ্রেন্ডস আসছে এখানে মাছ ধরতে। আর বিশেষ করে মাছ কতটুকু ধরলো এটা আমার কাছে ম্যাটার না। আপনারা দেখেন তো এরকম অসাধারণ সুন্দর একটা জায়গা, আর এখানে কতগুলো জিনিস নিয়ে আসছে। মশা মারার জন্য কামান নিয়ে আসে, একটা কথা আছে না, ওরা এরকম নিয়ে আসছে। বিদায় টিদায় নিলাম, বললাম যে যাই, তো তোমরা থাকো। আর এখানে মানুষগুলো যে দেখতেছে, আসলে তারা মাছ ধরার থেকে পরিবেশটাকে এনজয় করতেছে, এবং পানিটা যে কত দারুণভাবে প্রবাহিত হচ্ছে এই নদী দিয়ে, এই জিনিসটাও কিন্তু একটা সুন্দর বিষয়। আর এইটা খুবই একটা ইন্টারেস্টিং লাগতেছে। পাথর আছে, আপনারা ভাবতে পারেন নদীতে এত গভীর থাকে, পানি থাকে বেশি না। আসলে নদীটারে তারা একটু মানে ইমপ্লিমেন্ট করছে, এবং এটা হচ্ছে যে একটা বিখ্যাত সিটি স্যানজেন শহর। এই শহরের মধ্যে এই সিটির নদীটা থাকা, এটারে কিন্তু অনেক পরিকল্পিতভাবে তারা প্ল্যানিং করে সাজাইছে। আমাদের দেশের নদী টদী কেই হইতেছে, আমরা তো প্রকৃতি নিয়ে ভাবি না। যখন বন্যা হয় তখন কান্নাকাটি শুরু করি। এর আগে কিন্তু আমাদের কোনো ভাবনা নাই যে আমাদের দেশের মানে নদীকে ইমপ্রুভ করতে হবে,